আহা, আমি পারি না আর পারবো বাবা, ও বাবা, আমি কেন মরি না বাবা, কি হলো? সারের মতো তেল লাগছিস কেন? আব্রাইল কি তুমি আমার বন্ধু ডোরাকে চেনো তো? হ্যাঁ, ওই তো তোর লেওরা বন্ধুটা। কি হয়েছে ওর? হয়নি, হবে। ওর বিয়ে হবে। ওর জন্য মেয়ে দেখতেছে ওর বাড়ি থেকে। তুমি আমার জন্য মেয়ে দেখছো না কেন? বিয়ে করবে? বোধার বাপ। 1 টাকা কামানোর মুরাদ নেই, বিয়ে করবে? এখনই খাচ্ছিস আমার গাল মেরে, বিয়ে পর বউকে খাওয়াবি কি? শ্রমিক পেরি? তাও তো আমার পকেট থেকে চুরি করে খাস। চুদন খেতে না চাইলেন যা এখান থেকে। আজকে যদি একটা কাজ করতাম তাহলে আমাকে এমনটা বলতে পারতো বাড়া। আমার কোনো কথারই দাম নাই। এভাবে আর চলতে পারে না। আমাকে যেভাবে হোক এটা কাজের ব্যবস্থা করতে হবে। কি রে বাড়া, এখানে মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? আর বলিস না বাড়া, ইদানিং স্বপ্নদোষটা খুব বেড়েছে। দু পায়ের ভিতরে বালিশ চেপে ধরতে ধরতে বালিশের সব তুলা বের হয়ে যাচ্ছে। শালা বাপটাকে বললাম বিয়ে করিয়ে দিতে, বলে কাজ না করলে কোনো বিয়ে নেই। আচ্ছা, এই ব্যাপার আমি এখনই সমাধান করে দিচ্ছি। আমাদের ওই পাড়ার বৌদির কথা মনে আছে, যার একটা চামাউচার দোকান আছে? আমি দোকান তুলতে টাকা দিয়ে সাহায্য করছিলাম। আরে ও তো গেছিল আমাদের সাথে। ওই পাড়ার বৌদি, হ্যাঁ হ্যাঁ মনে আছে তো। তাকে কি আর ভোলা যায়? মাঝে মাঝে তো স্বপ্নে আসে। আরে কালকে আমি ওপার দিয়ে আসছিলাম, তখন তার দোকানে গিয়েছিলাম। সে তো সেটামাকা কাস্টমার, একা সামলাতেই পারছে না। তো বাড়া আমি কি করব সেটা বল। আরে ড্যাবনা, পুরো ব্যাপারটা তো শুনবি বাড়া। তো সে যেহেতু একা একা পারতেছে না, আমাকে বললো একটা ছেলে খুঁজে দিতে, যে বৌদির কাজ বাজ সামলাবে আর খদ্দের ডাকবে। তাই আমি ভাবছি কাকে বলা যায়। কাকে বলা যায় মানে? কাউকে বলতে হবে না, আমি সামলাবো বৌদিকে। না মানে বৌদির দোকানের কাজ। না, আমার মনে হয় না তুই এত কাজ করতে পারবি। এই বোকাচোদার গার আমি একদিন নিশ্চিত মেরে দেবো। এই আমার নাম পেঁচো, পেঁচো সব কাজ করে ফাঁক করে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে বলে দেবো, কিন্তু শোন প্রতিদিন কিন্তু কাজে যেতে হবে। আরে হ্যাঁ বাড়া, যাবো যাবো। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। হ্যাঁ, আর গান গাইতে হবে না বৌদি, আমি এসে গেছি। কে তুমি? ঠিক আছিলাম না তো। আগে বৌদি, আমি পেঁচো, আমাকে ডোরা পাঠিয়েছে। ও, তুমি তাহলে কাজ করবে? তোমার কথা ডোরা বলছিল। তো কাজ করতে পারবে তো? সব কাজে কিন্তু আমার সাথে হাত লাগাতে হবে। আরে হ্যাঁ, লাগাবো লাগাবো, লাগানোর জন্যই তো এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। আসুন আসুন, গরম গরম সামোসা এখানে। যদি মজা পেতে চান নগদ টাকা দিয়ে খেয়ে যান, আসুন আসুন। ও দাদা খেয়ে যান বৌদির গরম গরম সামোসা, সেই স্বাদ সুস্বাদু সামোসা, খেয়ে যান ও দাদা, খেয়ে যান। ও দাদা, হুন্ডা চালায় গুন্ডারা, খেয়ে যান বৌদির সামোসা, গাছের আকার পক্ষী, বৌদি আমার লক্ষ্মী, খেয়ে যান গরম গরম সামোসা, খেয়ে যান। পেঁচো, তুমি খুব ভালো কাজ করছো। আজকে আমাদের অনেক কাস্টমার ছিল, ডোরা আমাকে একটা ভালো লোকই দিয়েছে। তাই বৌদি? হ্যাঁ পেঁচো, আমি বাড়িতে যাচ্ছি, তুমি সব গুছিয়ে দোকানটা বন্ধ করে তুমিও বাড়িতে চলে যাও। অনেক রাত হয়েছে, আমি গেলাম। তুই কে রে? তোকেই কি দোকানে রেখেছে আমার বউ? হ্যাঁ দাদু, বৌদি আমাকেই রেখেছে, আমার নাম পেঁচো। আচ্ছা, এদিকে আয়, বস এখানে, আমাকে একটু মাল ঢেলে দে। মাল? ও, আজকে রাতে মালের ব্যবস্থা তাইলে হয়ে গেল। গপ 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 গপ। মাগিটাকে এত করে বললাম বয়স্ক করে রাখতে, মাগিটা শুনলই না। তোকে প্রথম দেখাতেই ঝালি মাল মনে হচ্ছে। আবার কি যেন একটা নাম বললি, পেঁচো, শালা ছাপরি। বুড়ো ঢ্যাব না শালা, আমাকে চাপড়ি বলা, আবার আমার নাম ভাঙ্গানো। বোকাচোদাটা ভেবেছে মদ খাওয়িয়ে মাথা কিনে নিয়েছে। দাঁড়া, তোরে দেখাচ্ছি। তো দাদু, বয়স্ক কাউকে রাখতে বলছো কেন? বৌদিকে নিয়ে এত চিন্তা তো তুমিই করতে, বৌদির সাথে কাজ। আমি কি বারা সেটা বলিনি মনে হয় তোর? ওই মাগিটা আমাকে নিচ্ছেই না,
বলে তোমার শ্বাসের টান, বিড়ি মদ খেয়ে খেয়ে ভিতর সব জ্বলে গেছে। এরপরে এত কাজ করলে যখন তখন পটল তুলতে পারো। বৌদি ঠিকই বলেছে। চুপ কর বোকাচোদা, তোর কি মনে হয় মদ বিড়ি আমি একাই খাই? আরে দাদু, ব্যাপারটা তো এটা না যে তুমি মদ বিড়ি খাও। ব্যাপার হচ্ছে বৌদি তোমার জন্য অপেক্ষায় থাকে, আর তুমি মদ বিড়ি খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। তো বারা ঘুমাবো না তো কি সারা রাত জেগে থাকবো? আরে দাদু, আমি তো দেখছি তুমি কিছুই বোঝো না। মাঝে মাঝে একটু রাতে গিয়ে বৌদির সাথে লকপক করতে হয়, তাহলে আর বৌদি ভাবতো না যে তোমার বয়স হয়ে গেছে, মদ বিড়ি খেয়ে মেশিন নষ্ট করে ফেলছো। আমি একটা লোককে চিনি, তার কাছে ঔষধ পাওয়া যায়। একদিন এনে যদি মালিশ করো, পুরো 7 দিন বৌদু চিল্লাবে। আর যদি নিয়ম করে খেয়ে নাও, তাহলে তোমার কাছে আসতেই ভয় পাবে। কি বলছিস বারা? আমাকে তাহলে একটা ঔষধ এনে দে না ভাই। ওনার ঔষধ উনি আবার সবার কাছে বিক্রি করে না। আমি না হয় তোমার জন্য এনে দিলাম, কিন্তু দামটা বাড়া তুমি পোষাতে পারবে না। আরে কি বলছিস বারা? এই নে, আমার কাছে যা আছে সব রাখ। কালকে আমার জন্য জিনিসটা নিয়ে আয়, পরে লাগলে আরো দেবো। তাও আমার জিনিসটা লাগবে ভাই। আচ্ছা, দেখছি কি করা যায়। God, dragged on. Excellent. আরে পেছুকে তো বৌদি লেওড়ার মধ্যে দিয়ে এলি, শিবটা আবার উল্টোপাল্টা কিছু করবে না তো? মালটা যে ড্যাবলা, ওকে দিয়ে আমার কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, তা ঠিকই বলছিস। লেবরাটাকে তো কাজে দিয়ে এলাম, বৌদির ব্যবসার না গার মেরে দেয়। তবে বালটার কথা খুব মনে বসে, বুঝলি? এখন আর সেই আগের মতো ক্লাবে এসে মালটাকে ফুটিয়ে বসে থাকতে দেখি না। ক্লাবটাও কেমন খালি খালি লাগে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এরপরে যদি আমরা প্রেম করি, বিয়ে করি, সবগুলো তো গিয়ে বউর ফুটো ঢুকে থাকবো। তখন দেখবি ক্লাবে একটা লেবরাকেও দেখা যাবে না। ও বাড়ার প্রেম টেম আমাদের দ্বারা হবে না। আমাদের একটাই প্রেম, আর সেটা হলো বাংলা মাল। কি গো, দোকান বন্ধ করবে না? অনেক রাত হলো তো। হ্যাঁ, এই তো দোকান বন্ধই করছে, তুমি আবার এলে কেন? তোমার চিন্তা হচ্ছিল তাই। তুমি যাও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। ও, তোমার সাথে ওর পরিচয় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, তুমি যাও। বাবা পেঁচো, আমার ঔষধটা এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এনেছি। অনেক কষ্ট হয়েছে বাড়া, ওর ঔষধের দামও বেড়ে গেছে। আরে বাড়া, তুই টাকা নিয়ে ভাবিস না, আমি টাকা দিয়ে দেবো। তুই ঔষধটা দে, আজকে সারা রাত লকপক করতে হবে। এই নাও, মনে আছে তো? শুধু মাখলে হবে না, খেতেও হবে। হ্যাঁ রে বাড়া, সব মনে আছে। ঘরে ঢোকার আগে খেয়ে ঢুকবো, তুই বাড়ি চলে যা এখন। এ কি, কেমন যেন একটা গন্ধ ছড়াচ্ছে। শালা বুড়ো, আমার নাম নিয়ে ঠাট্টা করা, আমাকে সাপড়ি বলা। এবার শালা এই সাপড়ির মুত খা। বুড়ো বাম শালা বৌদিকে মজা দিতে এসেছে, তোর এমন মজা দেব যে সারা জীবন আমার নাম মনে রাখবি।